তুমি নিপাট কোরআন আর হাদিস বলেছ, তোমার ওয়াজে মানুষের দিল আসর করেনি, মানুষের দিল আসর করেনি। তুমি কোরআন আর হাদিস যতটা বলতে শিখেছ, কোরআন আর হাদিস এখনো তুমি অন্তরে অতটা মানতে শেখনি। এই কারণে তোমার কোরআন তোমার হাদিস মানুষের কানে গেছে, কলবে প্রবেশ করেনি। কিন্তু আমি শুধু বলেছি ভাজা ডিমটা বিড়েলে খেয়ে গেছে, তাতে ওরা কেঁদেছে। তার মানে আমি যে কথাটাই বলি, আমার কথাটা তাদের কান ভেদ করে কলবের ভিতর যে আঘাত করে, তাই চোখ দিয়ে পানি আসে। তুমিও আমার মতো বাগদাদে 15 দিন না খেয়ে এলেম অর্জন করো। তুমি আমার মতো রাতের পর রাত কেতাব নিয়ে গবেষণা করে রাতটা কাটিয়ে দাও। তুমি আমার মতো ইসলাম কোরআন আর সুন্নাহর জন্য জীবনকে উৎসর্গ করো। তুমি একদিন যখন বলবে ডিম বিড়িলে খেয়ে গেছে, তোমার কথায়ও মানুষ কাঁদবে। ওনার ছেলেটা কোরআন হাদিসের যে ওয়াজগুলো করেছিলেন, ওই বক্তব্যগুলো কি খুব কম দামি ওয়াজ নাকি? ওয়াজগুলো প্রচন্ড দামি, প্রচন্ড দামি। কিন্তু যে ঠোঁট দুটো দিয়ে বেরিয়েছিল, এই ঠোঁট দুটো আসলে ততটা দামি হয়নি। ঠোঁট দুটো ততটা দামি হয়নি। তাই কথা অনেক দামি হওয়া সত্ত্বেও কম দামি ঠোঁট দিয়ে কথা বেরোনোর কারণে সে কথা মানুষের কলবে প্রবেশ করে না। আমি খুব সাধারণ কথা বলেছিলাম, কিন্তু আমার ঠোঁট দুটো হালালের ব্যাপারে, জিকিরের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে আল্লাহর কাছে আল্লাহ আমার ঠোঁট দুটোকে একটু মূল্য দিয়েছেন। তাই দামি ঠোঁটে কম দামি কথা হলেও মানুষের কলবে আঘাত করে। আমার কথা কি আন্ডারগ্রাউন্ডে কিছু যাচ্ছে টাচ্ছে নাকি ভেতরে? এখান থেকে এই পর্যন্ত দুটো গোডাউন আছে, একটা আছে নাভি থেকে এই পর্যন্ত, আর একটা গোডাউন আছে এই জায়গাটায়, ছোট্ট একটা ঘটি আছে এখানটায়। এখন আমি দিচ্ছি, এরপরে ইসমাইল দেবে, তারপর আব্দুল মহিদ দেবে, তারপর রজব আলী সাহেব দেবে, তারপর মুফতি সাহেব দেবে। এগুলো সব এখানে নেবেন না এখানে নেবেন? নিচে না উপরে? কোথায়? উপরে। এখান থেকে 26 নম্বরে যা যাবে আজকে দেবেন, আর কালকে রাত 10টায় খোঁজ করবেন কোথায় কোথায়। আর এখানে যেগুলো যাবে, আসলে মুসলমান এখন যতটা এখানকার ভাবনা ভাবে, তার চেয়ে তো অনেক বেশি 26 নম্বরের ভাবনা ভাবে। আরে জাতি শেষ হয়েছে তো ওই জায়গাটায়। পাঞ্জাবির গাড়ি হিন্দুর বাড়ি, আর মুসলমানের শেষ হয়ে গেছে এই করে করে, শুধু হাঁড়ির চিন্তা করে করে। আর যারা হাঁড়ির চিন্তা বেশি করে, তাদের ঘটির চিন্তা করার টাইম খুব একটা হয় না। আর যারা ঘটির চিন্তা করে, তারা হাঁড়ির চিন্তা খুব বেশি করে না। ও ডালুলি হবে, ছাগলি হবে, যা হোক একটুখানি কিছু হলেই হয়ে গেল। কিন্তু যাদের ভিতরে ঘটির চিন্তা নেই, 26 নম্বরে হাঁড়ির চিন্তা, তাদের আবার 1,500 টাকা হয় না, 30,000 টাকা লাগে। যার ঘটির চিন্তা বেশি, হাঁড়ির চিন্তা কম, তার 150 টাকা হলেই হয়ে যাবে। কিন্তু শাক আর ডাল তো আরে আরামসে চলে যাবে, নো টেনশন। চলো প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি। হে পৃথিবীর মনুষ্য জাতি, তাম দুনিয়াতে যত বাক্য, যত কথা থাক না কেন, যত কলমা, যত কালাম থাক না কেন, ওই কথাটার চেয়ে বেশি দামি কথা কোনটা হতে পারে? মিম্মান দাআ ইলাল্লাহ, যে কথা দিয়ে পৃথিবীর মানুষগুলোকে ইসলামের দিকে ডাক
ডাক দেওয়া হয়েছে, কোরআনের দিকে ডাক দেওয়া হয়েছে, আল্লাহর দিকে আহ্বান করা হয়েছে। যে সমস্ত বক্তব্য দ্বীপ মানুষগুলোকে অন্ধকার দিকে আলোর দিকে ডাকা হয়েছে, আল্লাহর বান্দা মনে রাখুন, রব্বুল আলামিন কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছে, হে পৃথিবীর মনুষ্য জাতি, পৃথিবীর যে সমস্ত মানুষেরা খারাপ জিনিস ভালো জিনিসের বিনিময়ে যারা খারাপ জিনিসটাকে যারা ক্রয় করে নিয়েছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা, উলাইকা সেই সমস্ত মানুষেরা, আল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, যারা হেদায়েতের বিনিময়ে গুমরাহিটাকে যারা গ্রহণ করেছে, যারা আলোটা বিক্রি করে অন্ধকারকে গ্রহণ করেছে, যারা দুধটা বিক্রি করে মদ কিনে যারা খেয়েছে, যারা ডাব বিক্রি করে চুল্লু কিনে যারা খেয়েছে, আমার আল্লাহ তাদের সম্পর্কে বলে দিলেন, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, যারা আলো বিক্রি করে দিয়ে অন্ধকার যারা কিনে এনে, ফালা রবিহাত তিজারাতুহুম ফামা রবিহাত তিজারাতুহুম, ওরা কোনোদিনের জন্য ওদের ব্যবসায় লাভবান হতে পারে না, ওয়ামা কানু মুহতাদিন, ওরা কোনোদিনের জন্য আল্লাহর জান্নাতের পথ পেতে পারে না। আলো বেচে আদার কিনে ঘরে আনা, সত্য বেচে মিথ্যা কিনে ঘরে আনা, ন্যায়ের বিনিময়ে অন্যায়কে প্রশ্রয় দিয়ে দেওয়া, হককে বিক্রি করে বাতিলটাকে কিনে আনা। উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, ঠিক সমপর্যায়ের আর একটা আয়াত, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, আমার আল্লাহ পরের অংশ একটা জায়গায় বলেছেন, সেই সমস্ত মানুষেরা আল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাতি, যারা আখিরাতকে জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র দুনিয়ার ভোগ বিলাসিতায় যারা ব্যস্ত হয়েছেন, পরকালকে সর্বনাশ করে দিয়ে দুনিয়ার ভোগ বিলাসিতায় যারা ব্যস্ত হয়ে পড়েছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাতি নাস্তারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফামা আসবারাহুম আলান নারি, ফামা আসবারাহুম আলান নারি, ওরা জাহান্নামের কঠিন জায়গায় তারা বাস করতে থাকবে, জাহান্নামের কঠিন আযাব এবং গজবের ভিতরে তাদের পড়তে হবে। উলাইকাল্লাযী নাস্তারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইখাফফাফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইনসারুন, ওদের মৃত্যুর পরেতে জাহান্নামের ভিতরে তাদের আযাব কখনো কম করা হবে না, ওয়ালা হুম ইনসারুন, আর জাহান্নামের ভিতরে তারা সাহায্য করার মতো নিজেদেরকে কোনো সাহায্যকারী হিসাবে দেখতে পাবে না। কারা? নাস্তারাউদ দালালাতা বিল হুদা, উলাইকাল্লাযী নাস্তারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, যারা দুনিয়াটাকে কিনে নিল কিসের বিনিময়ে? বিল আখিরাহ, পরকালের বিনিময়ে। যারা পরকাল বিক্রি করে দুনিয়া কিনে ঘরে তুলল, আল্লাহ বললেন ফালা ইখাফফাফু আনহুমুল আযাব, ওদের জাহান্নামের আযাব মোটেই কম করা হবে না, ওয়ালা হুম ইনসারুন, আর তাদের কোনো সাহায্যকারীও থাকবে না। আপনাকেই ভাবতে হবে, আপনি দুনিয়া বিক্রি করে আখিরাত কিনবেন না আখিরাত বিক্রি করে দুনিয়া কিনবেন? মানুষ কেনে আর বেচে, বেচে আর কেনে, হাতে কোনটা থাকে, কেনাটা না বেচাটা? মানুষ কেনা বেচা করে, তো কিছু বেচে কিছু কেনে, হাতে থাকে কোনটা? কেনা। তাই যদি হয় তাহলে আল্লাহ এখানে বললেন উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, যারা আখিরাত বেচে দুনিয়া কেনে, ফালা ইখাফফাফু আনহুমুল আযাব, তাদের শাস্তিও কম হবে না আর সাহায্যকারীও পাবে না। তাদের হাতে কোনটা আছে, আখিরাত না দুনিয়া? তাদের হাতে আছে দুনিয়া। ভেরি গুড, দুনিয়া। অ্যাকচুয়াল ইসলাম কিন্তু আপনার যারা মেনে চলেন আলহামদুলিল্লাহ,
তাদের দুনিয়াটাও শান্তি হয়, তাদের পরকালটাও শান্তি হয়। তবে তারা যদি ইসলামটা ঠিকঠাক মেনে চলে, ইসলাম মানলে দুনিয়াতে শান্তি বাধ্য, পরকালেও শান্তি হতে বাধ্য। এখন শান্তির সংজ্ঞা কি? শান্তি কারে বলে? এখন বাসে আপনিও আছেন, আমিও আছি। এখন আপনি আমার পাশের সিটে বসে আছেন, ক্লান্ত দেহ একটু টলু নিচে পেছে টলছেন, আর একজন লোক ঠিক আপনার ওই ঘুমের ঘোরে আপনার পকেটে 500 টাকার নোটটা দিয়ে 2 আঙুল দিয়ে তুলতে যাবে, আমি দেখতে পেয়েছি। আমি বলে দেবো না চুপ করে থাকবো? বলা, আমি যদি বলে দেই তাহলে পকেট মারির বাড়ির বাচ্চা কাচ্চা কি খাবে? এটা একটা মানুষের মতন কাজ? ও তো এই টাকাটা তুলে বাজারঘাট করে তো বাচ্চা কাচ্চার খাওয়াবে, বলে দেওয়াটা কি ঠিক হবে? হ্যাঁ, বলি তাহলে ও কি খাবে? ওর বাচ্চা কাচ্চা যাবার এই তো, তাহলে পকেট মারবে, আর আমি তখন বলবো যে না, ওর বাচ্চা কাচ্চা কি করে বাঁচবে, দাও কিছু করো না, আল্লাহর রাস্তায় ছেড়ে দাও, পকেট মিথ্যে মারুক। এটা কি কোনো ভদ্র আর রুচিশীল পরিবেশের কাজ? আরে ওর সংসার কি করে চলবে ও চিন্তা যদি আমার করতেই হয়, আমি ব্যক্তিগতভাবে দান করতে পারি, আমি তার সহযোগিতা করতে পারি, তাই বলে জনগণের মাল আত্মসাৎ করবে এই চোর আমি কখনো বুঝতে পারি না। ওর সংসার কি করে বাঁচবে তাই বলে পকেট মেরে খাবে, তবুও আমার নীরবতা পালন করতে হবে। আমি এই এতেকাবের দোয়া শিখিনি। এতে মাই খেলাটা কই? ঠিক, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আরে শুনবে যারা, তাদের সুবিধে না হলি আমি কার জন্য বকবো বলে? ঠিক আছে থাক। ডেকোরেটরলা কোথায়? কোথায় রয়েছে? ওর কি চেলায় কেমন তিরিবিরি করতেছে কেন? সে ওর এখানে বসতি বল। ও না না, ওরা মাইকের লোক না। যাক ঠিক আছে। তো উলাইকাল্লাযীনা ইসতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, যারা দুনিয়ার বিনিময়ে আখিরাত বিক্রি করে আর দুনিয়া কেনে। এখন দুনিয়া যদি কিনতেই হয় তাহলে আখিরাত আর তার কাছে ঠিক থাকবে না, কখনই ঠিক থাকতে পারে না। অ্যাকচুয়াল আল্লাহ যারে যে হালাতে রেখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি একটু ডাল আর শাকমা পায়, লোকে যদি জিজ্ঞেস করে ভাই কি দিয়ে ভাত খেয়েছ, খুব বুক ফুলিয়ে আরামসে বলবো আলহামদুলিল্লাহ। আরে যা রান্না হয়েছে না, দারুণ খেয়েছি, খুব ভালো আছে, খুব ভালো আছে। আরে পেটে খিদে ছিল, আল্লাহ যা দিয়েছেন পেটের খিদেটা নিরাময় হয়ে গেছে। আমি বললাম চাষা কি দিয়ে ভাত খেয়েছে? আর কি দিয়ে খাবো, গরিব মানুষ কি রোজ রোজ গোশ পায়? ওই সেঁকসি থোড় আর একটু ডাল ভেনা, পানি ভেনা ডাল। তার মানে এ বলো খুব স্বস্তিতে নেই। খুব তাড়াতাড়ি দেখবেন ডাল আর কলার থোড়ে সন্তুষ্ট না মানে ও খুব তাড়াতাড়ি বন্ধনের টাকাও গেলবে, ছেলে বিক্রি করে পনের টাকাও নেবে, কারণ ওর গোস্ত খাওয়ার নেশা ঢুকে গেছে। নেশা ঢুকে গেছে। ও যদি বুক চিতিয়ে বলতে পারতো আমি ডাল আর থোড় দিয়ে ভাত খেয়েছি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। বললো চাচা আমি গরুর গোস্ত খেয়েছি। বলে খেয়েছিস, বেশ করেছিস, তবে যেরকম দামি মাল খেয়েছিস দামি ওষুধও খাতে হবে। আর আমি যা ডাল আর থোড় খেয়েছি আমার কোনো ওষুধ, রোগ দামি দামি রোগ গরিব মানুষের হচ্ছে খুব একটা, দেখেছেন? দামি দামি রোগ গরিব মানুষের, কোলেস্টোর, হার্ট অ্যাটাক, তারপর হাই সুগার, ব্লাড প্রেশার, করোনা, এসব কোনো গরিব লোকের হচ্ছে? সব হাই ফাই লোকের। তার মানে মাল যেরাম গিলেছে রোগ ওই এরম কড়া কড়া। গরিব মানুষের আবার রোগ, করোনা তো এমনি করোনা এদের জমের মতন ভয় পায়, 30 সীমানায় আসতে পারবে। যারা দিনরাত মাঠে কোদাল চালাচ্ছে, নাঙল চালাচ্ছে,
এদের আবার করোনার ভয়, উল্টে করোনা এদের ভয় পায়। রোগ কাদের? যে যত হাইফাই গেলবে, হাইফাই রোগও তত তাদের জন্য। আমাদের গাঁ গ্রামের বাচ্চা কাচ্চা দেখেন, বর্ষাকালে পানি এলিয়ে ন্যাংটো হয়ে দেখো বল খেলতেছে, এ গুঁড়ো গুঁড়ো কচিরা ন্যাংটো হয়ে বল সারাদিন পানিতে ভিজতেছে, কিচ্ছু হয় না। কলকাতার পার্টি, আপনার চাস্তো ভাই কলকাতা থাকে, ও বাড়িয়েছে, ওর কচি গাড়ির তেলে বোধহয় 3-4 ফোঁটা পানি বাই পড়েছে, ঘরে গিয়ে খুব খুব কাশি শুরু করতেছে। পুরো পোল্ট্রির জাত। যে যত সুখী শান্তিতে মানুষ হয়, রোগ তারে তত। ওদের তো দেহের ইমিউনিটি পাওয়ার নেই, রোগ প্রতিরোধ ক্ষমতা নেই, কিন্তু কষ্ট করে যারা তিলে 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 বেড়ে ওঠে, এদের দেহে ইমিউনিটি পাওয়ারটা, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। আমি বলবো কেন, ডাক্তাররাই বলছে। যেটা বলছিলাম, অ্যাকচুয়াল পৃথিবীতে আল্লাহ আপনাকে যে হালাতে রেখেছেন, এই হালাতটাতেই যদি আপনি সন্তুষ্ট থাকতে পারেন যে আল্লাহ যে হালাতে রেখেছে, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, খুব ভালো আছে, আমার কোনো দিক দিয়ে অভাব তো রাখি না। জানবেন, মানুষের খাইয়ে না বলানো যায়, কিন্তু টাকা দিয়ে কখনো না বলানো যায় না। ওর বসিয়ে খাওয়াবেন, ভাই আরেক চামচ ভাত, তাহলে দাও। আমি 1 পিস গোস্ত, তাহলে দাও। আমি ভাই দই লাও একটু, তাহলে দাও। আমি রসমালাই দেই 2 পিস, তা দাও। এই দিতে দিতে একটা টাইমই বলে ভাই আর দেবেন না, তাও দিলুম। তারপরে যখন বললুম আর দেবেন না, তাও দিলুম। তারপরে যখন আরেক চামচ খিঁচে মিচে উঠেছে, ধর ভাই খাতি হবে না, কি আর কি মারার মতন শুধু দে যাচ্ছিস, আমি কি হাতি? তাও দিয়ে দিলেন। এইবারে যেই বুঝি আরেক চামচ, ধর বয়াকা ফেললে কে পালাবান, তখন বুঝতে পারবি না। বলে আমি তো লাঠি দিচ্ছি না, বাঁশ দিচ্ছি না, রসমালাই দিচ্ছি 250 টাকা কিলো, তাহলে দিচ্ছিস ঠিক আছে, তা গিলতি হবে নাকি? একটা টাইমে যে বলবে আর খাবো না, আমি 100 টাকা লো, তাহলে দাও। 1000 টাকা লো, তাহলে দাও। 1 লাখ টাকা লো, তাহলে দাও। 1 কোটি টাকা লো, তাহলে দাও। 100 কোটি লো, তাহলে দাও। ও না বলবে কখন? না না, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। রব্বুল আলামিন কোরআন শরীফের অপর একটা জায়গায় পরিষ্কার করে বলেছেন, আল্লাহাকুমুত তাকাসুর। আফসোস হলো ওই সমস্ত বান্দাদিগের জন্য যারা দুনিয়াতে আরো চাই, আরো চাই, আরো অধিক পরিমাণে যারা আশা করে থাকে, আমার আল্লাহ তাদের সম্পর্কে বলে দিয়েছেন, হাত্তা যুরতুমুল মাকাবির। যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা নিজের চোখে নিজের কবরের মাটি দেখতে না পায়, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার নেশা তাকে তাড়া করে বেড়ায়। যখন কবরের মাটি দেখে, যেই কবরে আমার শুতে হবে, এইবারে ভদ্রলোক শুতি হয়। আর যতক্ষণ কবরের মাটি না দেখে, ততক্ষণ আরো চাই, আরো চাই, আরো চাই। প্রিয় শ্রোতা মণ্ডলী, 2টো আয়াত পড়েছি, আর বোঝাবার জন্য আর একটা আয়াত পড়েছি। মাঝখানে যেটা পড়েছি, উলাইকাল্লাযীনা ইশতারাউ দালালাতা বিল হুদা, যারা হেদায়েতটাকে বিক্রি করে অজ্ঞতা ঘরে কিনে আনে, অজ্ঞতা মূর্খতাকে যারা কেনে, আর বিজ্ঞতা আর হেদায়েতকে বেচে, হেদায়েতকে বেচে। কেসটা আপনি ধরিয়ে নেন, একটা ছোট্ট বাচ্চার হাতে, যদি ছোট্ট বাচ্চার হাতে একটা 2000 টাকার নোট আর একটা বাঁশি, ছোট ছোট লাল বাঁশি পাওয়া যায়, গালে ফুদিলি টিটিট করে ওঠে। এখন 2000 টাকার নোট আর বাঁশি, এই দুটো যদি একটা বাচ্চারে দেন, বাচ্চা যদি সায়না লোকের দেই, 2000 টাকা নেবে। কারণ সায়না লোকটা জানে, শালা এইরকম বাঁশি 2000 টাকা দিলি এইরকম বাঁশি 1-1 কেনা যাবে। এই 2000 টাকার নোটের ভেতরে কয়েক শ বাঁশি আছে, কিন্তু বাঁশির ভেতরে 2000 টাকা। কিন্তু বাচ্চার কাছে, বাচ্চার কাছে কেন? কেন কথা বলেন?
আসলে তা না, নোটের ভোড়ং নেই, বাঁশির ভোড়ং আছে। বাঁশির ভোড়ং আছে, বাতাস দিলি তো পিপিপ করে উঠবে। এরকম বাঁশি শুনেও একালে কিছু গাঁড়ল চন্ডাল আছে যারা বাঁশি শুনে মাথা ঠিক রাখতে পারে না। আসলে তার ভেতরে আছে এটা কি, আর 2000 নোটে আছে এটা কি। এই সমস্ত গন্ডুদের বাঁশি আর নোট পার্থক্য করার ক্ষমতা নেই। ফুদিলি টিটিট করে, মনে করে বিরাট ব্যাপার। ফুদিলি টিটিট করে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি কোরআনে যে আয়াত দিয়ে শুরু করেছিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, উলাইকাল্লাযীনা ইসতারাউ দালালাতা বিল হুদা। এই আয়াতের পূর্বে আবার যেটা পড়েছিলাম, আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, আমান আহসানু মিম্মান দাআ ইলাল্লাহি। পৃথিবীর সেই সমস্ত মানুষেরা তারা যে সমস্ত কথা দিয়ে বান্দাদেরকে ইসলামের দিকে ডাক দিতে থাকেন, মুয়াজ্জিন সাহেব নামাজ পড়ার জন্য প্রতিদিন মসজিদের দিকে আহ্বান করে থাকেন, মাদ্রাসার আলেম ওলামা কোরআন হাদিস পড়াবার জন্য বাচ্চাদের ক্লাসের দিকে ডাক দিতে থাকেন, আলেম ওলামা ধর্মসভায় দেশের আম জনসাধারণ মানুষ দিগকে আল্লাহর কোরআন পড়ার জন্য আহ্বান করতে থাকেন। ওমান আহসানু মিম্মান আহসানু কাওলান। সেই সমস্ত বক্তব্য, সেই বাক্য, সেই কথা, সেই কলমার, সেই কালাম যার দাম অনেক বেশি মূল্যবান, যে কথা বাক্য দিয়ে দেশের জনগণকে আল্লাহর দিকে ডাক দেওয়া হয়। আর আল্লাহর দিকে যখন কেউ ডাক দেবে, ও আমিলা সালিহান, যিনি আল্লাহর দিকে ডাক দেবেন, ওই মানুষটা যেন সত্যিকারের অর্থে ভালো কাজের কাজই হয়। লোকটা যদি ভালো হয়, অনেক বেশি চিৎকার করতে হবে না, তার অল্প কথাতেই মানুষ তার ডাক শুনবে। লোকটার জবান যদি পবিত্র না হয়, তাহলে তার আওয়াজ মানুষ শুনবে বটে, তবে সে আওয়াজ কখনো মানুষের কলবে প্রবেশ করবে না। ও আমিলা সালিহান, আল্লাহর পথে যারা ডাক দেবেন, তাদের ডাকার পূর্বে শর্ত হলো তাকে হালাল কোরবান হতে হবে, পাক্কা ইমানদার হতে হবে, পরকালের ভয়ভীত হতে হবে, আল্লাহর ভয় তার কলবের ভিতরে থাকতে হবে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এটাও পরিষ্কার করে বলে দিয়েছেন, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আবার ওই লোকটাকে যখন জিজ্ঞেস করে বলা হবে, আল্লাহর বান্দা বলো, পৃথিবীর জমিনে এত মানুষ থাকা সত্ত্বেও তুমি কেন বারবার আমাদের ইসলামের দিকে ডাক দাও? ওই লোকটা তখন বলবে, না না, আমি কোন আলেম নই, মাওলানা নই, আমি পীর বুজুর্গ সুফি দরবেশ গাউস কুতুব ওলি আব্দাল্লাহ, আমি হাফেজ কারি মাওলানা মুফতি কিছু নাই বা হতে পারলেও আমি তোমাদের মতো একজন সাধারণ মুসলমান, আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে আল্লাহ দয়ার জান্নাতে যাওয়ার জন্য আমি অন্ধকার থেকে তোমাদিগকে আলো দিকে আহ্বান করছি। আকালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই শোনো, আমি না কোনো বড় আলেম মাওলানা মুফতি হাজি গাজী, আমি কিচ্ছু না, আমি তোমাদেরই মতো একটা সাধারণ মুসলমান। ভাই, ওদিকে লেডিস ক্যাম্পে কি আলাদা বক্তা আছে? না থাকে তোর একটা বক্তা আনতে বলো, আর মাইক একটা দাও। তো অকালা ইন্নানি মিনাল মুসলিমিন। তুমি ওয়াজ করছো ভাই, কেডা? আমার কেউ প্রশ্ন করতে আর আচ্ছা, তুমি যে ওয়াজ করতেছ তুমি কেডা? আজকের ইস্তেহারটা কই? ভালো কথা মনে পড়েছে। হ্যান্ডবিল নেই আজকে সবার হ্যান্ডবিল আছে। কারোর কাছে নেই? ও থ্যাংক ইউ সো মাচ। একটুখানি আপনি আসলে বাচ্চাটা দেন। তুমি একটা হাত লাভ করছে। হ্যাঁ, বুড়ো মানুষের খাটেইও না। শুকরিয়া। কইছে শুধু ভোড়ংটা দেখেন, ভোড়ং। 2 নম্বরে আমার নাম মুজাহিদে মিল্লাত জনাব আলহাজ মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মাতিন সাহেব, সম্পাদক বাংলার পত্রিকা, সময় 6টা থেকে 8টা 15 পর্যন্ত। এটা ভুল লিখেছে।
গাজোয়ারি করে লিখেছে, টাইম দিয়েছিলাম 8টা পর্যন্ত। আচ্ছা, এই যে বড় আলহাজ, হাফেজ, মাওলানা, মুফতি, কারি, গৌসে সামদানি, কুতবে রব্বানি, গৌসুল আজম, হুজ্জাতুল ইসলাম, আরেফে রব্বানি, আল্লামা শায়েখ আব্দুল মাতিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আমার জিজ্ঞেস করলো তুমি কেডা? আমি বললাম আমি এটা এক ঝুড়ি। এগুলো সর্বনাশ। তাহলে এই লোকের সঙ্গে কথা বলতে গেলে বিনা উজুতি বলা যাবে না। মাঝে মাঝে দেখেছি এরকম সবাই লোক একটু সালাম করতে আসে, তার জুতো খুলে সালাম করে। মানে জুতো পায়ে দাও, তুমি জুতো খুলতেছ কেন? আমার কি জুতো পেট পা নাকি? তাহলে না, আপনারা হুজুর লোক জুতো পায়ে দিয়ে সালাম করা যায়? আমি কেন, আমার সালাম নেই, তুমি কি পাততলায় রাখবা? তার মানে ওর মাথায় কেটা ঢুকিয়েছে জুতো পায়ে হুজুরের সঙ্গে সালাম করতে নি। ও জুতো একটু খেয়াল করে দেখবেন, মাঝে মাঝে আমার চোখে পড়েছে। আমি বললাম তুমি যদি জুতো পায়ে না দাও আমি তোমার সঙ্গে মোসাফাই করব। এসব অজ্ঞতা দূর করতে হবে সমাজ থেকে, এসব অজ্ঞতা তুলে দিতে হবে। আরে তুমিও মানুষ, আমিও মানুষ, তোমার সঙ্গে আমার আহামরি কোনো দাম নেই যে আমার সঙ্গে কথা বলতে গেলে তোমার জুতো খোলা লাগবে। মোটেই না, তুমি জুতো পায়ে দাও ভাই। জুতো পায়ে দিলেন, সালাম কালাম করে মোসাফা করে হাতটা ধরে বললাম কোথায় বাড়ি, কি বৃত্তান্ত, দূর কথা হলো, বেশ ভালো। এখন যদি আমার জিজ্ঞেস করে ভাই তুমি ওয়াজ করতো স্কেডার, আমি যদি 37টা টাইটেল আমার নাম বলি, বলবেন এখন সালাম করবো তো এই লোকের যা ওজন, তাতে বিনা উজিতে হতো লোকের কাছে, ও লোকের কাছে যাওয়ার কোনো লাইন। এখন পাবলিক যদি আমার কাছেই আসতে না চায় তাহলে আমি তার সাইজ করবো কি দিয়ে? কথা বলে। আমি যদি সত্যিকারের অর্থে চিকিৎসক হয়ে থাকি তাহলে আমার তো প্রথম শর্ত হলো নিজেকে এমন ভাবে উপস্থাপন করো যেন পাবলিক তোমার কাছে যেতে কোনো ভয় না পায়। বলুন সকলে সুবহানাল্লাহ। একদম পাবলিক নির্বিদ্বিধায় যেন তোমার কাছে যেতে পারে, কোনো বাধা থাকবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে প্রিয় নবীকে লক্ষ্য করে বললেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আপনার সম্পর্কে বলছি। কুল আমি রাসূল, আমি আল্লাহ আপনার সম্পর্কে বলছি। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ও নবী আপনি পৃথিবীর মানুষ দিগকে বলে দাও, আপনি পৃথিবীর মানুষ দিগকে বলে দিন, ইন্নামা আনা বাশারুন, আমি মুহাম্মদ তোমাদেরই মতো মানুষ। ইন্নামা আনা বাশারুন, আমি তোমাদেরই মতো মানুষ। মিসলুকুম, মিসলুন মানে মতো, কুম মানে তোমাদের। আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদেরই মতো মানুষ, এর অতিরিক্ত আমার কিচ্ছু নেই। আচ্ছা, নবীর নাম, নবীর মর্যাদা আমাদের মতন না, আমার চাইতে অনেক উপরে। সামিয়ানা বন্ধ নাকি ন্যাংড়া গাছের মগডাল পর্যন্ত? আমাদের চাইতে রসুলের মর্যাদা যে কতটা উপরে তা মাপার মতো কোনো বাটকারা আছে? আমাদের মাপার মতো বাটকারে নেই। রসুল তো মেয়ারাজে গিয়েছেন, তার কদম আরো সে স্পর্শ করেছে। আমাদের কদম সুন্নতে তো আমরা যেতে পারিনি কখনো, তবে হয়তো আমি পারিনি, কিন্তু নবী যার গা দুলাভাই হয়তো তারা পারবে। এখন দুলাভাই যদি পারে তাহলে শালার কি আর রেখে যাবে? শালার হয়তো নিয়ে যাবে। বলেন নবী আমার দুলাভাই, চলো তা বলো, ট্যাক্স দেওয়া আছে তো তোমার জিবি, তুমি বলতেই পারো, নো প্রবলেম, নো টেনশন। বিচার তোমারও হবে, বিচার আমারও হবে। বিচার, আরে যে নবীর মর্যাদা আল্লাহ কোরআনে বললেন, আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, হে আমার হাবিব, হাসরের মাঠে গোটা জগতের সমস্ত নবী রাসূল যেদিন নাফসি নাফসি করতে থাকবে, আমি আল্লাহ সেদিন আপনাকে মাকামে মাহমুদে ওয়েলকাম জানাবো। আরো একবার বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। মাকামে মাহমুদে আল্লাহ আমার নবীকে সম্মান জানাবেন। আপনারা চটে বসেছেন, আমার উপরে বসিয়েছে। অ্যাকচুয়াল এটা যদি বলেন ইজ্জতের ফেরামাটা, তাহলে মনে হচ্ছে একটু ভুল হচ্ছে। ওই চটে বসার যোগ্যতা আমারও আছে, কিন্তু যেহেতু আমি বক্তা
তাই আমার মুখটা যাতে আপনারা দেখতে পান তাই স্টেজ। এটা সম্মানের বলে আমার কাছে না, শুধু জাস্ট আপনাদের চোখ মুখের আদান প্রদানের সুবিধা, তাই একটুখানি উঁচু, সম্মানের ব্যাপার না। আমি জানি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি বটে, কিন্তু আজও তাহাজ্জুদ নামাজ পড়তে অভ্যাস করতে পারিনি। কিন্তু আমার এই চটে বসা অনেক মুরব্বী আছেন, তারা তাহাজ্জুদ গোজার। এটা কি অস্বীকার করা যাবে? অনেক মানুষ তো আছেন তাহাজ্জুদ গোজার, এই চটে বসা অনেকেই তো আছেন, তাদের সঙ্গে রাসূলুল্লাহ দিদার নসিব হয়েছে। হয়তো তারা ফটকা বাজারি করে মাইকি বলে না যে 17 নবী দেখিস, যারা দেখে অ্যাকচুয়াল তারা ফটকা বাজারি করে না। সেই রাসূলুল্লাহর জিয়ারত নসিব হওয়া বহু মানুষ তো চটে থাকে, তাহলে আমি কি করে বলবো তার চাইতে আমার সম্মান বেশি? শুধুমাত্র কথাবার্তা আদান প্রদানের সুবিধার্থে এই উঁচু জায়গাটা, তার অতিরিক্ত না। হাসরের মহামাঠ মহাময়দানে গোটা সমস্ত উম্মতে মুহাম্মাদি সহ সবাই যেদিন নফসি নফসি করতে থাকবে, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আল্লাহ বললেন মাকামে মাহমুদের মতো সম্মানীয় জায়গায় আমি আল্লাহ সেই দিন আপনাকে একাই সম্মানিত করব। আরো একবার বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে নবীর মান সম্মান এত বেশি, আল্লাহ সেই নবীকে বলছেন, হে নবী মুহাম্মদ, আপনি যখন পাবলিকের সঙ্গে আদান প্রদান করবেন তখন সাধারণ জনগণকে আপনি বলবেন, ইল্লামা আনা বাসারুম মিসলুকুম, আমি মুহাম্মদ তোমাদেরই মতো একজন সাধারণ মানুষ। আসল কেসটা কি? মানুষ যদি তোমারে ভয় পায় তাহলে তোমার কাছে আসবে না, আর ওরা যদি তোমার কাছে না আসে তাহলে ওদেরকে তুমি সহজে ইসলামটা দিতে পারবে না, কি তাই না? কাছাকাছি না হলে কি আদান প্রদান সম্ভব নয়। আরে যত বেশি পরিমাণ মানুষ কাছে আসে তত তোমার সুবিধা হবে ইসলাম বোঝানো। তুমি ওদের বলো যে আমি আল্লাহর নবী, তবে আমি তোমাদেরই মতো মানুষ, আমার ভয় করার কোনো দরকার নেই, আমার বিরাট কোন ওয়েট আমার নেই, আমি বিরাট নামি দামি কেউ না। আকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি তোমাদেরই মতো একজন সরল সাদাসিধে মুসলমান। কারা বলবে? না যারা ইসলামের দিকে যারা মানুষদেরকে আহ্বান করবেন, তাদের নিজস্ব পরিচয় এটাই হলো যে আমি তোমাদেরই মতো একজন সাধারণ মানুষ। আর এই যখনই আমি এই আম পাবলিকের স্রোতের সঙ্গে নিজেকে সমান করে দেব, তখন সাধারণ পাবলিক আমার কাছে আসতে আর কোনো ভয় পাবে কি? আসতে কোনো ভয় পাবে না। কি একটা হচ্ছে ও দোয়াজ, তাহলে সাধারণ মানুষ আমার কাছে আসতে আর কোনো ভয় পাবে না, কোনো ভয় পাবে না। সুতরাং আমার পরিচয়, আমি আব্দুল মাতিন, ইন্নানি মিনাল মুসলিমিন। আরে তোমার বাড়ি নাটুরে, আমার বাড়ি বইকারায়, তুমিও পার ধো, আমিও পার ধুয়েছি এককালে, এখন টাইম পাইনি বলে অলে লাভতে পারি না। তুমিও মাছ ধরো, আমিও মাছ টাছ ধরি, তুমিও গরু চালাম, আমিও গরু চালাতে পারি, তুমিও কাঁচা পাঁচ আর লঙ্কা দিয়ে পান্তা খাও, আমিও এখনো সুযোগ হলে কাঁচা পেঁয়াজ ঝাল দিয়ে পান্তা খাই। ইন্নানি মিনাল মুসলিমিন, আরে তুমিও যেরকম আমিও সেরকম। তাইলে লোকটা আমার সঙ্গে সালাম করতে গিয়ে জুতো খুলবে? জুতো খুলবে না। তাহলে এবারে ওর ভেতরে কি আছে আর আমার ভেতরে কি আছে, যত কাছাকাছি হব তবে দুজনের আত্মার আত্মীয় হব, আত্মার আত্মীয় হবার। যখনই দুটো আত্মার মিলন ঘটবে তখনই আমি ওরও বলবো, ভাই নামাজটা পড়, আর ক্ষতি করিস না। আমার কথা তখন মানুষটা নামাজ পড়া ধরবে। আরে মানুষকে দিনের দিকে ডাকতে গেলে আগে তো খাতির করুন, আগে তো মহব্বত করুন, আগে তো ভালোবাসুন, তারপরে আপনি প্রেমের জালে তাকে জড়িয়ে ফেলুন। এইবারে ভালোবাসার জালে যেই জড়িয়ে যাবে তখন আপনি ওকে বলুন, এবার নামাজটা পড়ো ভাই, দেখবেন আপনার কথায় নামাজ পড়বে। জানা না, শুনো না, চেনা না, বুঝ না, খাতির না, ফিরিত না, কিচ্ছু না, এই বক্কার এই ওর দিন ফজরে নামাজ পড়তে হবে, তোর বক্কা তখন পাশের বালিশটা ঠ্যাঙের তলাতে ফের আবার শুয়ে পড়লো, যেন শুনতে পাচ্ছে না। এইভাবে হেদায়েতের পথ এটা নয়, তার একটা প্রসিডিওর আছে। প্রথমেই আপনি নিজেকে ছোট করতে শিখুন। তুমি কে? আমি বললাম আব্দুল মাতিন। একজন বলে, ভাই তুমি ইসলামের দিকে তুমি কে? আমি বললাম আমি আলহাজ, ইয়ার কি মারা কাজ না, 2.5 লক্ষ টাকা দিয়ে খরচ করেছি, আমি
হাফেজ পোঙাফাকামো করা কাজ না। 30 পারা তো মুখস্থ করেছি, ওর পরে যদি 32 পারা খুঁজে পাই সেটাও পড়বো। তুমি কি? আমি মাওলানা। ওর আমি ইয়ারকি পারা বাঙালি পড়া না, আমার অনেক দূরের থেকে পড়ে আসা, সেসব হাইব্রিড পড়া। তুমি কেডা? আমি কারি। এসব ঢবঢবে মাড়ের কাজ না, পিতলের কলসিটি পড়া কাঁড়িয়া আমি। তুমি কি? না আমি হাজি, কাবা মক্কা মদিনার হজ করে আসা পার্টি। এ দেখলো সর্বনাশ, এত দামি লোক ওর ধারে পাশে যাবে না বাবা, দূরের দিক থাক। জিন্দেগি তোমার হেদায়েত করতে হবে না। হেদায়েত করতে গেলে আব্দুল মাতিন, তুই যত ছোট হয়ে পাবলিক সমাজে নিজেকে বিলিয়ে দিতে পারবি, পাবলিক তত বেশি পরিমাণ তোর কাছ থেকে উপকার ভোগ করতে পারবে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আরে আমি তোমাদেরই মতো একজন সাধারণ মানুষ, একদম সাধারণ মানুষ। বিশ্বাস করুন, সেদিন একটা জলসায় গিয়েছি, এই হাসনাবাদের এদিকে। এখন সে বেচারা, ওরা ওদের গাড়ি থেকে যেমন তো গাড়ি যায় ওখান থেকে অনেকটা ভেতরে যেতে হয়, সরু রাস্তা, আইলপথ মেলা। তা আমি করিসকে এক বন্ধুরে বাইক ছিল ডেকে নিয়েছি, নে আমি চল তোর বাইকে আগে চলে যাই, রাস্তায় অনেকটা সময় শর্ট। তো বললো ভাই তাহলে ওদিকতে না যে আপনি এই ধার আর একটা পথ আছে, এই পথে যাবেন, চল যাতে তাড়াতাড়ি হয়। ওরা এদিকে বাইকটাই কিনে ওদের যে মেন রাস্তা সেখানকে 3-4 জন বাইক অপেক্ষা করতেছে। আমি এদিকে যথারীতি অন্য একটা বাইক চেয়ে নে না, ওই বন্ধুটা সবার শুনতে যাবে, ওর ডেকে নে, ওর বাইকে পুরো স্টেজের কাছে চাদর মুড়িকে দেড়িয়ে রয়েছে, সে আর এক জ্বালা কেউ সালাম করে না, স্টেজে উঠতি বলে না। আমি কি জ্বালা বলো দিন দেখি, এ তো শালা একটু ওয়েট না নিলেও তো বিপজ্জনক। আমি যে উপজে চলে এলুম, কেউ সালামও করে না, উঠতেও বলে না। আসলে ওদের যে টিমের দায়িত্ব আছে তারা সব রাস্তার দ্বারা অপেক্ষা করছে আমার লেবে। আমি দেখলাম এই মুখির চাদর সরাতে হবে, তাহলে কোনো উপায় নেই, শালা সপে বসতেই দেবে না। আস্তে আস্তে স্টেজের পোটের দিকে গেল, সে একজন সরদিন আঙ্গা হুজুর উঠবে এখন বলে আমার দিলে সরিয়ে দে, আর এক হুজুর তুলল। তা আমি তখন দেখলাম এ তো বিরাট মান সম্মানের কেস। আমি বললাম অন্তত মুখটা দেখাতে হবে। আস্তে আস্তে মাফলারটা যেই খুলেছি স্টেজ থেকে, তখন মাদ্রাসার হুজুর তাড়াতাড়ি করে ছুটি, আপনি চলে এসছেন? আরে আমাদের লোক তো রাস্তায় আছে, আমাদের লোক রাস্তায় অপেক্ষা করছে আপনার জন্য। না বলে দেখো আমি সেরাম করাম হেভি ওয়েট হাইব্রিড মাল না যে আমার 500 বাইক লাগবে আনার জন্য। আমি ভাই ভুষো চিংড়ে মাছ একটা ইঞ্জিন ম্যান পেয়েছি, উঠে চলে গেছি। আচ্ছা এই মানুষগুলো কি আমার উপর অসন্তুষ্ট? ওরা জীবনে আমার এই ছোট হওয়াটাকে কখনো ভুলবে? ওরা ওরা মনে রাখবে। কিন্তু আমি যত ভড়ং দেখাবো, হয়তো ঠেলায় পড়ে লোক যায়, পরে গিয়ে বলবে এইসব হাইব্রিড মাল আর তুলিস নি, দূর। এত এত ভড়ং ভালো লাগে, সামনে হয়তো কিছু বলবে না, কিন্তু পিছনে বলবেই বলবে। আমি কি করছি, পাবলিকের সেন্টিমেন্টটা আমি সামনে বুঝি, কিন্তু এর আড়ালেও পাবলিকের আর একটা সেন্টিমেন্ট আছে যেটা হয়তো আমরা ওজন করার চেষ্টা করি না। এটাও আমাদের ওজন করা শিখতে হয়। আকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি দিনের পথে আপনাদেরকে ডাকছি। যদি বলেন আপনি কে, আমি বলবো শামসুর রহমানের বেটা, আমি আব্দুল মাতিন। তোমরাও যেমন আমিও তেমন, এসো একসঙ্গে মিলেমিশে আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর জান্নাতের পথটা একটু পরিষ্কার করার চেষ্টা করি। আমার বলা বক্তব্য একদম শেষ মাথায়, একদম শেষ মাথায়। ইসমাইল সাহেব, ইসমাইল হাফেজ মাওলানা কারি মুফতি আলহাজ শাইখুল হাদিস মুমতাজুল মুহাদ্দিসিন ইসমাইল সাহেব রহমতুল্লাহ আলাইহি কোথায় আছেন? আপনি স্টেজে চলে আসুন। ওর আবার একটুখান ডাকলে হয়তো বলবেন অন্য ইসমাইলি দেখতেছে। ওরে আঙ্গে ইসমাইলি ডেকে দে ভাই তাড়াতাড়ি। ইসমাইল ভাই, ইসমাইল কোথায় আছো সোনা, তাড়াতাড়ি এসো, শিগগির এসো। আসলে আমি যেখানে যাব না ওখানে মুফতি সাহেবের টাইম। মুফতি সাহেব বারবার বলেছিলেন শরীরটা খুব খারাপ, 8:30টায় গেলে ভালো হয়। আর সেদিনে তো কোথায় দেখে একটা সাদা পানা কাফন গায়ে তো ওয়াজ করতেছে, আমার দেখে মনে হচ্ছে 10 টাকা চাঁদা দেয়, তাতে এবার হাতে সেলাইনি সুই ফোটানো। আচ্ছা এসব মানা যায় বলেন দিনে? স্যালাইনতে তুলে ওয়াজ করতে তো লোক তো কবরেও দিতে দেবে না, হয়তো বলবো মরিয়ে গেছে, তাহলে একটু বলাঙ্গা ওয়াজটা করিয়ে তাই কবরে যায়। কি বুঝেছে মানুষটা কি জানে? এই হুজুর কই, ইসমাইল হুজুর কই? তাহলে তুই বাইক ধর, বস, আমার পরে তোর ধরতে হবে, বসে বস। না একদম না, মুফতি সাহেবের একদম, আমি মুফতি সাহেবের শরীর খারাপ জানো তো, তাহলে একটুক্ষণ বস, আজ করি 15 মিনিট।
আমি বলছি না মুফতি সাহেবের বিশ্বাস করো, লোক অসুস্থ মানুষ, তা নিয়ে আমি বলবো তা কি বলেন? শুধু ওই লোক না হলে আমি আর অসুস্থ না হলে আমি আরো 15 মিনিটে তো ঠেলে দিতে পারতাম, কিন্তু লোকটার চেহারা দেখলে কি একটু দুঃখ হয় না বলেন? সময় মতো খাওয়া না, সময় মতো ঘুম না, আমি এক্ষুনি মরে গেলে ও লোকের কিচ্ছু হবে না, ও লোক সব ঠেলে লেয়াতে পারবে। কিন্তু ও লোক যদি এক্ষুনি 10টা দিন বিছানে শুয়ে থাকে, আমার উপায়টা কি ভেবেছেন? বুঝতে পারেননি? আমার তো 4 আনা পরিমাণও কাজ আমি করিনি, কাজ তো করে ও লোক, আমি তো করি পোঙা পাকাবো। ও লোক সামনে রয়েছে বলে মাতি পাবলিক মনে করে মাতিন কাজ হুড়িয়ে দিচ্ছে, কিন্তু কাজ কি করে হচ্ছে সে আমি জানি আর আমার বাপ জানে। ওই লোকটার যদি খোদা কতদিন হায়াতে রেখেছে জানি না, সেদিন তাই মার সঙ্গে বলছে আমার তুই দোয়া কর ভালো করে, মুফতি সাহেব আর বাপ বেঁচে থাক, তার আগে খোদা আমার তুলে দেয়, তাহলে সেটা আল্লাহর ব্যাপার, আমি তুই তো বলতে আল্লাহর ব্যাপার। আর এই দুটো চলে গেলি আমার তখন কি অবস্থা হবে তুমি বলো দিন? বাপ আর বড় সাহেব যদি চলে যায় আমার আগে, আমার তখন ঠেকাবে কেডা? বুঝতে পারেননি? আমি না একদম হতাশ হয়ে যাব, এসব আর কিচ্ছু আমার পক্ষে। আমার এই ছোট ডিঙি নৌকা যেখানে পিত্তিছি সেখানে দিয়ে দিচ্ছি, শক্ত সাগরের মনে হয় চালা ডিঙি, তাহলে যদি ডুবে যায় পেছনে ডুবুরি আছে, মাঠ টান, হনুমান গিয়ারে টান, তা নইলে পিছনে ডুবুরি না থাকলে এই ডিঙি নৌকানে মাতিন এত সাগরের মাঝখানে যেতে পারতো না। আমার কথাটা কি বোঝা গেছে? ও ডুবে গেলে ডুবুরি আছে, টেনে টুনে আবার তুলবে। আল্লাহ শুকরিয়া আদায় করছি, দোয়া করেন আল্লাহ মুফতি সাহেবের শারীরিক মানসিক রোগশোধ জিন্নাত ইনসানিয়াতের ক্ষতি খাসারা থেকে আল্লাহ মানুষটাকে যেন হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কারণ এই লোকটার উপরে দেশের বাংলার বিরাট একটা অংশের দ্বীনি চেতনা সম্পন্ন মানুষ, তারা কিন্তু এই লোকটার ইশারার দিকে তাকিয়ে আছে, একটা কলমের খোঁচার জন্য অপেক্ষা করে বাংলার বহু মানুষ। আল্লাহ লোকটার হায়াত আরো অনেক দিন বাড়িয়ে দিক। আমি যে কথা বলছিলাম বলতে বলতে এত দূর পর্যন্ত এসছি, আমার এর মনটা অস্থির হয়ে যাচ্ছে। আব্দুল মুহিত কটায় আসার কথা? হ্যাঁ, এ লোকও কিছু জানে না। 8টায় আব্দুল মুহিতের ফোন আছে কারোর কাছে? এর ভিতরে কারোর কাছে ফোন আছে আব্দুল মুহিতের? আসলে অস্টানে একটা স্ত্রীর একটানে এতক্ষণ বলে আসছিলাম ভালোই, আর এই যে চেলায় কামড়েছে চিড়িক মেরে মেরে উঠতেছে মাঝে মাঝে। কারো কাছে নেই আব্দুল মুহিতের নাম্বার? একটু ফোন করো না শোনা, করো একটু করো, দেখো দিন দিন কত দূর আছে, শিগগির ডাকো। হ্যাঁ একজনে চালাও, ঠিক আছে। তো আমি কম বেশি 1 ঘন্টা 15 মিনিট ধরে যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি তার উপসংহার আপনাদেরকে বলছি। দিনের দিকে এই ডাকার অর্থ শুধুমাত্র ধর্মসভা নয়। আপনারা জানেন আমরা দুটো দিক দিয়ে বাঙালি জাতিকে একটা প্ল্যান পরিকল্পনা অনুযায়ী এডুকেশনের ব্যাপারে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা একটা হলো মাদ্রাসা সিস্টেম, আর একটা হলো কেরালা মডেল সিস্টেম। আমার দিকে একটা হলো মাদ্রাসা সিস্টেম। আমাদের এই সিস্টেমে এ পর্যন্ত আমরা 80টার মতো মাদ্রাসা পরিচালনা করছি। কিছু কিছু প্রতিষ্ঠান সিস্টেমের গন্ডগোল হওয়ার কারণে তারা আমাদের সঙ্গে থাকতে চায় না, সেটা তাদের ব্যাপার। তো 80টার মতো প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করছেন মুফতি সাহেব। আমাদের ঘরের 100 ছেলে মেয়ের ভিতরে 4টে ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে, 96টা ছেলে মেয়ে হাই স্কুলে পড়ে, ইন জেনারেল লাইনে লেখাপড়া করে। যে 4টে ছেলে মাদ্রাসায় পড়বে এদের আলেম হাফেজ মাওলানা মুফতি কারি এই সমস্ত লাইনের দেখভাল করার দায়িত্ব মুফতি সাহেবের উপরে এখন। আর যে 96টা বাচ্চা হাই স্কুলে পড়ে, এই 96টা বাচ্চার ভিতরে ইসলামী শিক্ষার সাথে সাথে স্কুল কলেজের শিক্ষাটুকু তাদের ভিতরে 16 আনা প্রয়োগ করে এই 96% ছেলে মেয়েকে কিভাবে আমরা দেশের সেবক হিসাবে, কাউকে পুলিশ, কাউকে ডাক্তার, কাউকে ইঞ্জিনিয়ার, কাউকে সেনাবাহিনীর কমান্ডার, কাউকে এসডিও, কাউকে বিডিও, এই ধরনের পড়াশোনাগুলা আমরা ঠিকঠাকভাবে যাতে তারা করতে পারে সে ব্যাপারে আমরা যত্নবান। তবে শর্ত একটাই, সে এসডিও হোক, 5 ওয়াক্ত নামাজ পড়ুক আর কোরআন তেলাওয়াত করুক। সে থানার পুলিশ হোক,
কিন্তু সে যেন ঘুষখোর পুলিশ তৈরি না হয়, সে সেনাবাহিনীর একজন কমান্ডার হোক, সে যেন ইনসাফের সঙ্গে বন্দুক চালাতে পারে। ঠিক ইসলামী শিক্ষাটুকু দিয়ে একটা মুসলমানের জন্য যে শিক্ষাটা ফরজে আইন, এই রকম শিক্ষাটুকু তার ভিতরে দিয়ে এবারে সেই ছেলেটা যাতে ভালো একজন পুলিশ, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হতে পারে, এই দায়িত্বটা আমার ঘাড়ের উপরে। একটা মাদ্রাসা সিস্টেম, ওটা মুফতি সাহেবের দায়িত্বে, আর একটা কেরালা মডেল ইসলামিক এডুকেশন, ইসলামিক স্কুলের যে সিস্টেম, এটা আমার দায়িত্বে। এই কাজটা সুসম্পন্ন করার জন্য প্রত্যেক গ্রামে গ্রামে আমাদের MIVP মডেল ইসলামিক ভিলেজ প্রজেক্টের মধ্য দিয়ে একটা গ্রামটাকে আমরা সুন্দর করে গড়তে চাই। সেই গ্রামের ছেলেদেরকে দিয়েই গ্রামের সব মানুষকে দ্বীনি শিক্ষা যাতে দিতে পারি, আর সকল ছেলে মেয়েকে যাতে স্কুলে পাঠাতে পারি, তার জন্য একটা সংঘবদ্ধ প্রয়াস। এই সংঘবদ্ধ প্রয়াসটার পরিকল্পিত নাম হলো মডেল ইসলামিক ভিলেজ, কেরালা মডেল ইসলামিক স্কুল। সুতরাং আমি আপনাদেরকে বলছি, যে সমস্ত গ্রামগুলোতে একটা সুন্দর মসজিদ আছে, মসজিদের পাশে একটু মক্তব আছে, কল, বাথরুম, পেশাব, পায়খানা আছে, আবার মসজিদ কর্তৃপক্ষ আমাদের এই এডুকেশন সিস্টেমের সমর্থক, এই রকম কোনো মসজিদ যদি থাকে আমাদেরকে বলুন, আমরা সেই গ্রামের মানুষদেরকে ডেকে গ্রামের মানুষের সঙ্গে বসে সেই গ্রামটাকে কিভাবে তিলে 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 এগিয়ে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে আমাদের হাতে প্ল্যান আছে। আমাদের হাতে টাকা নেই, আমরা ফান্ড দিতে পারবো না, কিন্তু একটা সুন্দর প্ল্যান দিয়ে আমি গ্রামটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আমি এই জন্যই পারবো বলছি, কারণ 2018 সালের মাঝামাঝি আমরা ফিল্ডে নেবে কাজ করে শুরু করি, আর এই 2000 সাল শেষ, 2020 শেষ, এই 2.5 বছরে আমরা 136টা গ্রামে মডেল ইসলামিক ভিলেজ প্রজেক্টের কাজ করছি। আমি আল্লাহর শুকর আদায় করছি, প্রত্যেকটা জায়গায় আমরা সফল, আমরা ব্যর্থ হইনি। গ্রামগুলোতে আরবি, নামাজ, কালাম, দ্বীনি তালিমের পরিমাণ, শিক্ষার পরিমাণ বাড়ছে। স্কুল ড্রপ আউট যারা ছিল তাদেরকে বলে বুঝিয়ে আবার স্কুলে পাঠাতে পারছি। আমরা ছেলে মেয়েদেরকে হাই স্কুলে ভর্তি করাতে পারছি। প্রাইমারি ICDS এ যারা যাচ্ছিল না তাদেরকে আবার প্রাইমারি ICDS এ পাঠানোর ব্যবস্থা করতে পারছি। আপনাদের কাছে আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, যে সমস্ত গ্রামগুলোতে এই ধরনের অ্যাকোমোডেশন ওকে আছে, সেই সমস্ত গ্রামগুলোতে সহজ সহজ জায়গাগুলোতে আমরা আগে আগে কাজ করব। কোনো গ্রাম যদি এইরকম থাকে, অ্যাকোমোডেশন সুন্দর আছে, আমাদের বলুন, সেই গ্রামে যে মিটিং সিটিং করে তাদের বলে বুঝি আমরা সেখানে মডেল ইসলামিক ভিলেজ প্রজেক্টের প্ল্যান পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ শুরু করব। আমি যে প্ল্যান নিয়ে ফিল্ডে নেমেছি, আমাদের এই প্ল্যান 1 বছর, 2 বছর, 3 বছরের প্ল্যান নয়, আমাদের প্ল্যান হলো একদম ঝাড়া 30 বছরের প্ল্যান। ক বছরের বলেছি? কত? 30 বছরের প্ল্যান। ইনশাআল্লাহ 30 বছরের ভিতরে আমরা সিস্টেমেটিক্যালি এই এডুকেশন আন্দোলন চালিয়ে বাঙালি মুসলিম জাতির একটা বিপ্লবী সমাজ আমরা প্রতিষ্ঠা করতে পারবো। যদি 10 বছর পরে আমি আব্দুল মাতিন মরেও যাই, ইনশাআল্লাহ আমার প্ল্যান জীবন্ত থাকবে, আমার পরিকল্পনা জ্যান্ত থাকবে। আমি কবরে শুয়ে দেখতে পাবো, দেখবো যে গ্রামে গ্রামে এডুকেশন আন্দোলন চলছে, মডেল ইসলামিক ভিলেজ প্রজেক্টের কর্মকাণ্ড আলহামদুলিল্লাহ জোর গতিতে চলছে। এই আহ্বান জানিয়ে ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বঙ্গনুর পত্রিকা এখানে থাক, পরে নেবেন, মুফতি সাহেব আসবেন তখন নেবেন। পত্রিকা নেওয়ার জন্য করা লাগবে না। আর একটা বই আমি রেখে যাচ্ছি, 4টে বই এখানে থাকলো। বইটা 20 টাকা দাম। জঙ্গি বলে যাদের ধরা হয়, আসলে তারা কতটা জঙ্গি আর কতটা নির্দোষ তার হিসাব এই বইতে আছে। পুরো ভারতবর্ষের তথ্য বইটায় তোলা আছে। পারলে যারা পড়বেন তারা নেবেন, যদি না পড়েন তাহলে বেকার 20 টাকা নষ্ট করে বইটা নেবেন না। কাগজ আর বই সময় মতো নেবেন। মৌলানা আসছেন, তার আলোচনা আপনারা ধীর স্থিরভাবে শ্রবণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।